মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া সুজুদ। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আল্লাহ তাআলার মহান হুকুম, তার ইবাদত, জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য, আল্লাহ তাআলার ঘরে আসার, কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, আমরা সবাই মুমিন মুসলমান। আমরা সবাই স্বীকার করি, বিশ্বাস করি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। ইবাদতের উপাস্য উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলাই। আর আমাদের মানবতার হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য নবী এবং রসুল করে প্রেরণ করেছেন। তো ঈমানের মূল অংশ তো দুইটাই, যে আল্লাহ তাআলাকে তার একত্ব বিশ্বাস করা এবং মুখে স্বীকার করা। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শেষ নবী এবং রাসূল, এ ব্যাপারে বিশ্বাস স্থাপন করা, স্বীকার করা এবং তার বাতলানো পথ পন্থা তরিকা অবলম্বন করে জীবনযাপন করা, জীবনকে পরিচালিত করা। এরপরে দুনিয়াতে যা কিছু করব না কেন, এই গণ্ডির মধ্যে থেকে সবকিছু আমরা করব। এটাই মুমিনের কাজ। প্যারে হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনরা, যারা ঈমানদার, ঈমান এনেছো, তোমরা আমার কাছে ধৈর্য এবং নামাজের দ্বারা সাহায্য প্রার্থনা করো। আর জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। মানে ধৈর্য ধারণ করলে, আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে যদি কেউ কিছু চায়, পুরো ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সেটা দিবেন, তার মাকসাদ আল্লাহ পুরা করবেন। অথচ আমাদের মধ্যে সবচেয়ে বড় গাফলতি হলো নামাজের ব্যাপারে। কি অদ্ভুত! আল্লাহ তাআলা আমাদের উপর নামাজ ফরজ করেছেন কি বলেন? একেবারে কোরবানি অথবা রোজার ঈদের এক ওয়াক্ত বলেন? জি না। তো আল্লাহ তাআলা কি আমাদের জন্য শুধু রমজান মাসে রোজা নামাজ ফরজ করেছেন, তারাবির নামাজ? তাও না। আর তারাবি তো ফরজও না। তো আল্লাহ তাআলা কি তাহলে শুধু জুমার দিন জুমার নামাজ ফরজ করেছেন আমাদের জন্য? না। আল্লাহ তাআলা আমাদের জন্য রোজানা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, চাই পুরুষ হোক, চাই নারী হোক, মহিলা হোক। যদি সে আকিল হয়, বালেগ হয়, আকিলা বালেগা হয়, পাগল মাতাল না হয়, অচেতন অজ্ঞান না হয়, তাহলে ওই সমস্ত মানুষদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। সে সফরে থাকুক কিংবা হজরে আছে, সর্বাবস্থায়। এখন শীতকাল চলছে, একটা উদাহরণ দিলে হাদিস থেকে খুব ভালো বুঝতে পারবেন। বিখ্যাত সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন যে তিনি একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শীতকালে বাইরে হাঁটতে বের হইলেন। তো এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছিলেন, হঠাৎ দেখলেন গাছ থেকে পাতাগুলো মরে মরে ঝরে পড়ে। কিন্তু এই দিনে কারণ একেবারে গাছ পুরা খালি হয়ে যায়। তো পাতা পড়তে ছিল, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের ডাল ধরে ঝাড়া দিলেন। তো ঝাড়া দেওয়ার ফলে গাছের পাতাগুলো আরো বেশি করে ঝরতে লাগলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর, মুসলমান বান্দাবান্দি যখন আল্লাহ তাআলার জন্য ইখলাসের সাথে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ পড়ে, তো তাইলে তার গুনাহগুলো ঝরে পড়ে ওইভাবে, যেভাবে দেখতেছে যে গাছের পাতা ঝাড়া দেওয়ার কারণে ঝরে পড়লো, মানে অসংখ্য অগণিত পাতা পড়ে গেছে। এরকমভাবে মুসলমান বান্দাবান্দি যখন নামাজ পড়বে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তাইলে তার গুনাহগুলো এইভাবে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। অথচ
আমাদের মধ্যে নামাজের ব্যাপারে কোনো খবরই নাই। এরকম লোক দু চোখে দেখে আসছি আলহামদুলিল্লাহ, চর্ম চোখে, যে কিনা সারাদিন কাজ করে। মানে কাজ তো মানুষ ব্যক্তি বিশেষ যে কোনো কাজই করতে পারে। সারাদিন গরুর দালালি করে, আবার কৃষি কাজ করে, আবার নদীর এলাকা জাল বায়, মাছ ধরে, জেলে কাজ করে। দিন নাই রাত নাই, চেহারা শুকিয়ে একা শুটকি হয়ে গেছে। অল্প বয়সী চেহারা, বার্ধক্যের ছাট পড়ে যা দেখবেন, 20, 30, 35 বছর, মনে হয় বুড়া মানুষ, কিন্তু সে নামাজ পড়ে না। পেরেশানি ঝামেলা তার লেগেই আছে, মোটে ছাড়েই না। হঠাৎ স্ত্রী এইটা হয়, মেয়ের ওটা হয়, ছেলে টাস করে হাতটা ভেঙে গেছে। তো কষ্ট করে কামাই করে, ছেলে সন্তান স্ত্রীকে খাওয়ায়, নিজে চলে, কিন্তু দিলের মধ্যে একে তো চিত্তের মধ্যে সুখ পায় না, দ্বিতীয়ত বালা মুসিবত বিপদ আপদ তার লেগেই থাকে, কিন্তু সে বুঝতেই মোটে চায় না। কি আশ্চর্য! আবার কিছুদিন পর দেখে ছেলে আর একটা আবার ভাঙছে। যদি হাত ভাঙে ডাক্তার দেখানো লাগে না বলেন? টাকা খরচ করা লাগে না? বা স্ত্রীর কোনো সমস্যা হয়, মেয়ের কোনো সমস্যা হয়, নিজের কোনো রোগ দেখা দেয়, টাকা তো খরচ করা লাগে। তাহলে এত কষ্ট করে আপনি কাজ করলেন, টাকা কামাই করলেন, আপনার ছেলের হাত ভাঙলো এক একে 2টা, মেয়ের এই সমস্যা হলো, স্ত্রীর সমস্যা হলো, নিজে অসুস্থ হয়ে বললেন, টাকা তো আপনার এদিকে গেল ওদিকে গেল, কদিন পর দেখা গেলো আর এক রোগ। তাহলে এই টাকা কষ্ট করে কামাই করছেন, নিজে ঠিক মতো খেতেও পারছেন না, আপনার পেরেশানিও ছাড়ছে না, তাহলে কেন, কিসের জন্য এগুলো করছি আমরা? অথচ চেয়ে দেখেন, অনেক মানুষ অত ধনী না, মধ্যবিত্ত কিংবা গরিব, সে চেষ্টা করে হালালভাবে কামাই করার জন্য, যথাসাধ্য চেষ্টা করে এবং সে কামাই করে, কিন্তু সে নামাজের দিকে খুব ইহতেমাম করে। তো কম হোক বেশি হোক, স্ত্রীর কাছে যে বাজার সদাই নিয়ে করে দেয় না কেন, সে খুশি মনে সুন্দর পাকশাক করে দেয়। বছরে 2-3টা একটা যাই কাপড় চোপড় দেয়, তাতেই সে খুশি। ছেলে মেয়েরা নির্রোগ, কোনো রোগ বাধে তেমনটা নাই। সব মিলিয়ে ঝিলিয়ে তার অন্তরের মধ্যে একটা আত্মিক প্রশান্তি সে পায়। আবার বিভিন্ন রকম বালা মুসিবত থেকে হেফাজত থাকতে পারে। আবার দুনিয়ার ক্ষণিকের জিন্দেগি পার হয়ে সবাইকেই মরতে হবে, সেই পরবর্তী জীবনের জন্য লম্বা সফর, কবর, কিয়ামত, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত কিংবা জাহান্নাম, এই সব যে ঘাটিগুলো আছে, স্টেশনগুলো আছে, এখান থেকে বিলামের পোল, ঢাকার লঞ্চে উঠতে হলে তারপরে চৌমাথা, সেখান থেকে লঞ্চ ঘাট, সেখান থেকে লঞ্চে ওঠো, তারপর লঞ্চ চালাও, তারপর ঢাকা গিয়ে পৌঁছাও, একে একে ঘাটি ঘাটি পার হয়ে যেতে হয়। তো তেমনিভাবে দুনিয়ার সফর শেষ করে মৃত্যুর পরে আমাদেরকে ওইরকম আখিরাতের ঘাটিগুলোও পার হতে হবে। তো সেজন্য যে ব্যক্তি নামাজি হয়, দিনদার হয়, তার ওই ঘাটির জন্য সামানা, প্রয়োজনীয় যেই দরকারি বস্তুগুলো, সেগুলো সে ঠিকই গুছাচ্ছে। অথচ যে কপাল পোড়া, ফায়দা জানে, ফজিলত জানে, কিন্তু নিজের নফসের খাহেশাতের এমনভাবে সে পাবন্দেগার, সে তার কোনো ভুলক্ষেপই করে না। কি আশ্চর্য লাগে, মানুষকে বোঝানো হয়। কোনো মানুষ যদি বলে যে ভাই তুমি এখানে আছো, ওই সামনে একটা বাঘ দেখে আসছি, যদি যাও, সে ওত পেতে বসে আছে, যে কোনো সময় তোমাকে আক্রমণ করতে পারে, তোমার ক্ষতি করতে পারে। যার মধ্যে বিন্দুমাত্র বুঝ আছে বা জ্ঞানী, সে কি ওখানে যাবে বলেন? আদৌ যাবে না। যদি কেউ বলে যে ওদিকে যদি যাও এই রাত্রের বেলা, তোমাকে ডাকাত ধরতে পারে, নিশ্চিত তোমাকে ডাকাত ধরবে, যা আছে সব দিয়ে দিতে হবে, অন্যথায় তোমাকে মরতে হবে। যে মহিলা, যে পুরুষ বুদ্ধিমান, জ্ঞানী, চালাক কিংবা পাগল না, সে সেখান দিয়ে একা একা যাবে না। তো এই হুজুররা, বিভিন্ন দিনদার মানুষরা এত বলে যে ভাই, বোন, মা নামাজ পড়েন, দিনের উপর চলেন, যদি না চলেন, নামাজ না পড়েন, আপনাকে মরার পরে শাস্তি ভোগ করতে হবে। সে জানে, কিন্তু সে মানে না, কেমন যেন শুনেও সে শুনছে না। কোরআনে পাকে এসেছে না যে এদের অন্তর আছে কিন্তু অনুধাবন করে না, এদের চোখ আছে কিন্তু এরা দেখে না, এদের কান আছে কিন্তু এরা শোনে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তো তাদের কান আছে, তারা কান থাকতেও দিনের কথাগুলো শোনে না, চোখ থাকতেও এগুলো দেখে না দেখার ভান করে, অন্তর থাকতেও অন্তর দিয়ে বোঝার চেষ্টা করে না।
কি আফসোস, তারা দুনিয়াতেও লাঞ্ছিত হয়, অপদস্থ হয়, মৃত্যুর পরে তাদের তো অপমান অপদস্থতার শেষই নাই। পেয়ারে হাজিরিন, একটা লম্বা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, যেই ব্যক্তি রোজানা 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করবে, তো আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। হাদিস এসেছে যে প্রথমত বলা হয়েছে তার রুজি রোজগারের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। দেখেন, রুজি রোজগার দ্বারা শুধু আপনি মোটা মোটা টাকা কামাই করাই না, আপনার পুরো জীবনটাই হলো আপনার রিজিক। সুস্থ থাকা, সম্মানের সাথে বেঁচে থাকা, আপনার এই পরিমাণ টাকা পয়সা জীবন চলার জন্য, জীবন ধারণ করার জন্য, বসবাস করার জন্য, পরিবারকে সুন্দরভাবে চালিয়ে নেওয়ার জন্য দরকার, এটাই আপনার রিজিক। রিজিক মানেই মোটা অঙ্কের টাকা কামাই করা না। যদি এরকমটা আমরা বুঝে থাকি তাহলে সেটা ভুল। তো আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করার কারণে আমাদের রিজিককে আল্লাহ তাআলা প্রথমত দূর করে দিবেন। দ্বিতীয়ত তার উপর থেকে কবরের আযাবকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। 3 নম্বরে বলা হয়েছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আমলনামাকে ডান হাতে দিবেন। চতুর্থত বলা হয়েছে যে পুল সিরাতের পুল সে বিজলির গতিতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি 5 ওয়াক্ত নামাজ কেউ ইহতিমামের সাথে আদায় করে, পঞ্চম পুরস্কার হলো যে আল্লাহ তাআলা হিসাবের দিন আল্লাহ তাআলা তার হিসাব দিবেন না, বিনা হিসাবে, হিসাবে ইয়াসিরা, সহজ হিসাব আল্লাহ তাআলা তার থেকে নেবেন। আল্লাহ তাআলা যদি কোনো বান্দা বান্দির থেকে হিসাব চান, হিসাব নেন, কোনো মানুষের সক্ষমতা শক্তি নেই যে পুঙ্খানুপুঙ্খ হিসাব দিয়ে সে কেটে উঠবে, মানে তার গুনাহ, এরকম মানুষ নাই যে তার গুনাহ নাই, আর হিসাব দিতে গিয়ে গুনাহের আধিক্যতা হবে না, এরকমটা খুব কম মানুষেরই হবে, ফলে আটকে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আর হিসাবই নেবেন না। আর যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করবে, নামাজ পড়বে না, আল্লাহ তাআলা তাকে মোট 15 প্রকারের শাস্তি দিবেন। 15 প্রকারের। তো তার মধ্যে দুনিয়াতে 5 প্রকারের দিবেন, 3 প্রকার মৃত্যুর সময়, 3 ধরনের কবরের মধ্যে, এরপরে 3 প্রকার কবর থেকে বের হওয়ার পর। প্রথমত পেয়ারে হাজিরিন, যে আল্লাহ তাআলা যে শাস্তিটা দিবেন, একটু আগে বলেছিলাম, তার আয় রোজগারের মধ্যে কোনো বরকত থাকবে না। কত কামাই করে, কষ্ট, দিন নাই রাত নাই, কিন্তু বরকত পাবে না। বরকত ভিন্ন জিনিস। এটা যে দিনের উপর চলে তারাই বুঝতে পারে, যদিও সে বড়লোক হয় কিংবা গরিব হয় কিংবা মধ্যবিত্ত হয়, বরকতের এহসাস, অনুভূতি, ফিলিংস তারই আসে যে দিনদার। সে কম কামাই করে কিন্তু আল্লাহ তাআলা তার চিত্তে শান্তি দেয়, ওর মধ্যে বরকত দেয়, খাবারের মধ্যে বরকত দেয়, ওই যে বললাম রোগ বালাই থেকে হেফাজত করে, সম্মান দান করে, নিজের অন্তরের মধ্যে ভিন্ন একটা প্রশান্তি কাজ করে। প্যারে হাজিরিন, দ্বিতীয়ত যে ব্যক্তি নামাজ না পড়ে তার দ্বিতীয় শাস্তি হলো দুনিয়াতে তার চেহারা থেকে নেককারদের নূর দূর করে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, যারা দিনদার হয়, নেককার হয়, ওই সমস্ত মানুষের নেক আমলের একটা প্রতিফলন, প্রতিবিম্ব তার চেহারার মধ্যে ফুটে ওঠে, একটা রিফ্লেকশন পাওয়া যায়, চেহারার মধ্যে ভিন্ন একটা জ্যোতি, একটা আলো, একটা নূর থাকে। ব্যক্তিরা যদিও কালো হয়, কুচকুচে কালো, কিন্তু একটা নূর পাবেন। আবার ফর্সা হয়, তার মধ্যে আরো নূর পাবেন। অনেক মানুষ সুন্দর কিন্তু তার চেহারায় নূর নাই, দেখবেন অনেক মানুষ কালো হয়, ভিন্ন একটা নূর থাকে, দেখলে তাকিয়ে থাকতেই মনে চায়। তৃতীয়ত, তার নেক কাজসমূহের কোনো বদলা দেওয়া হয় না। টুকিটাকি যে নেক আমল করে, নেক কাজ করেও না কেন, ওটার বদলা সে পায় না। চতুর্থত, ওই ব্যক্তি যত দোয়া করে, সে বেনামাজি গুনাহগার হওয়ার কারণে তার শাস্তি স্বরূপ ওদের কথা বলতে বারণ করে, তার কোনো দোয়া কবুল করা হয় না। সংক্ষেপে বলি, সময় কম। তো পঞ্চম, এরপরে সে নেক বান্দাদের দোয়ার মধ্যেও তার কোনো হক থাকে না। যারা নেককার হয়, দিনদার হয়, বুজুর্গ, আল্লাহওয়ালা, পীর মাশায়েখ হন, তারা ব্যাপকভাবে দোয়া করেন যে আল্লাহ সমস্ত মুসলমানদের বালা মুসিবত দূর করে দেন, হাজত পুরা করে দেন। এ ধরনের যত দোয়া হয়, এই দোয়ার মধ্যে ওই শয়তান, ওই দুষ্ট, ওই বোকা, তার শাস্তি স্বরূপ সে শামিল থাকে না, সে অন্তর্ভুক্ত থাকে না। এরপরে প্যারে হাজিরিন, মৃত্যুর সময় তার 3টা শাস্তি হয়। হাদিসের ভাষ্য, আমি হাদিসের কথা বলছি, বানিয়ে বলছি না। মৃত্যুর সময় তার 3টা শাস্তি হয়। দেখবেন এমনিতেই তো যারা দুনিয়াদার বা দুষ্ট, তাদের মরণটা ভালো হয় না, অপমৃত্যু হয় কিংবা কঠিন কোনো রোগ বালাই মৃত্যু হয়,
কিংবা এমন মৃত্যু হয় মানুষ আফসোস করে, সেও কঠিন কষ্ট পেয়ে মৃত্যুবরণ করে। তো জিল্লতির সাথে মৃত্যুবরণ করে, মৃত্যু এমনভাবে হয় সে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়ে মৃত্যুবরণ করে। দ্বিতীয়ত, যখন সে তার মৃত্যুর সময় চলে আসে, ওই নাফরমানের প্রচুর ক্ষুধা পায়, প্রচুর তৃষ্ণা পায়, অনেক ক্ষুধার্ত অবস্থায় মারা যায়। মনে হয় যেন তাকে যদি এক সাগর পরিমাণ, এক পুকুর পরিমাণ পানিও সামনে দেওয়া হয়, সে সব খেয়ে ফেলবে। তার সামনে এক খাজাঞ্চা ভরা খাবার যদি দেওয়া হয়, মনে হয় যেন সব সে খেয়ে শেষ করে ফেলবে। তো এই বেনামাজিদের জন্য এই হলো মৃত্যুর সময়ের দ্বিতীয় শাস্তি। আর তৃতীয় শাস্তি হলো যেটা বললাম, যে এমন কঠিন পিপাসার অবস্থায় মারা যায় যে সমুদ্র পরিমাণ পানি পান করলেও কেমন যেন তার পিপাসা মিটবে না। এরপরে তাদেরকে কবরে 3 প্রকারের শাস্তি দেওয়া হয়। প্রথমত, কবর তার জন্য এমন সংকীর্ণ হয়ে যায় যে তার পাঁজরের বুকের একদিকের হাড়গুলো অপর দিকে ঢুকে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেখিয়েছেন যে এই যে হাড়গুলো, 2 হাত নিলাম, এই যে হাত এক হাতের মধ্যে ঢুকিয়ে ফেলেছি, তো তার 2 পাঁজরের হাড়গুলো এভাবে একটা আরেকটার মধ্যে ঢুকে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। বোঝেন তাইলে? তখন তো তার ভেতর রূহ দেওয়া হবে, কীরকম কষ্টটা অনুভব করবে সে। তো 2 পাঁজরের হাড়গুলো একত্র হয়ে যাবে। দ্বিতীয়ত, তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। তৃতীয়ত, তার কবরে তার উপর এমন আকৃতির সাপ নিযুক্ত করা হবে যার চোখগুলো আগুনের, এবং তার নখওয়ালা হাত দেওয়া হবে, সেগুলো হবে লোহার। এত দীর্ঘ হবে যে পুরো একদিন চলেও ওই সাপের দৈর্ঘ্য শেষ করতে হবে, এত লম্বা হবে। ওইটা আল্লাহ তাআলার কুদরতি হাইসিয়তে আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এরপরে সে আওয়াজ করবে বজ্রের আওয়াজের মতন, বিজলির আওয়াজের মতন, যে সে বলবে, আমার আল্লাহ তোর উপর আমাকে নিযুক্ত করেছেন যেন ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত তোকে আমি দংশন করতে থাকি। আবার তুই জোহরের নামাজ পড়িস নাই, জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত আমি তোকে দংশন করতে থাকি। পুনরায় বলবে, আসরের নামাজ নষ্ট করার কারণে সূর্যাস্ত পর্যন্ত এরকম দংশন করতে থাকবো। মাগরিবের নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত দংশন করতে থাকবো। এশার নামাজ নষ্ট করার কারণে ফজর সকাল পর্যন্ত দংশন করতে থাকি। এই জন্য আমাকে আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন। তো এই সাপ যখন তাকে একবার দংশন করবে, তখন এর কারণে ওই মুর্দা ব্যক্তি 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত এক হাইসিয়তে তাকে শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এরপরে পেয়ারে হাজিরিন, কবর হতে বের হওয়ার পরে আরও শাস্তি আছে, সেগুলো এখন সময়ের স্বল্পতার কারণে বলছি না। তো দেখেন, যারা এরকম নামাজ পড়বে না তাদের দুনিয়াতে শাস্তির কথা বলা হলো, মৃত্যুর সময় শাস্তির কথা বলা হলো, এরপরে কবর জীবনের শাস্তির কথা বলা হলো, তারপরে কিয়ামতের দিন হাসরে নাসরে পুলসিরাতে শাস্তি আর শাস্তি, শাস্তি আর শাস্তি। এজন্য ভাই, কতবার বলা হয়েছে আপনাদেরকে আয়াতের কথা যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় নামাজ মানুষদেরকে অশ্লীলতা, ফাহেসাত থেকে বিরত রাখে। এজন্য ভাই মায়েরা, আমরা নামাজ পড়ব, নামাজের ব্যাপারে গাফলতি করব না। আপনি সমস্যায় পড়েছেন, যে কোনো হোক, রোগাক্রান্ত হয়েছেন, আপনি যদি নফল নামাজ পড়তে থাকেন আর দোয়া করতে থাকেন, আল্লাহর কাছে বলতে থাকেন আপনার চাকরির দরকার, ভালো কাজের দরকার, ব্যবসায় বরকতের দরকার, ছেলে মেয়েকে বিবাহ দেওয়ার দরকার, বিবাহ করিয়ে দেওয়ার দরকার, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার ব্যবস্থা করবেন। যদি নাই দেন তাহলে তো কোরআনের ওয়াদা মিথ্যা, নবীজির বাণী মিথ্যা হয়ে যায়। এজন্য খাস করে নামাজের ব্যাপারে আমরা গাফলতি করব না। যারা উপস্থিত হয়েছি, যারা শুনছি কথাগুলো, আল্লাহ তাআলা বলনেওয়ালা, শুননেওয়ালা সবাইকে বুঝে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান